বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইসলামিক ইকোনমির অর্থনীতি চতুর্থ বর্ষের একটি বিষয় নিয়ে। আজকের বিষয়টি হবে ডিমান্ড নিয়ে। ডিমান্ড কার্ভ নিয়ে আমরা আজ আলোচনা করে থাকব। আমরা পূর্বে ডিমান্ড এবং ডিমান্ড কার্ভ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকের এই ক্লাসটি হবে ইসলামিক চাহিদা রেখা। ইসলামিক চাহিদা রেখা আমরা এতদিন পড়েছি স্বাভাবিক চাহিদা রেখা, ন্যাচারাল ডিমান্ড নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজকে আলোচনা করব ইসলামিক ডিমান্ড নিয়ে। আলোচনা করব। এই ন্যাচারাল ডিমান্ডে আমরা সাধারণত নর্মাল ডিমান্ড নিয়ে আলোচনা করে থাকি, যেখানে শুধু সামর্থ্যবানদের যে চাহিদা তা নিয়ে আলোচনা করা হয়। কিন্তু ইসলামিক ডিমান্ডে আমরা নর্মাল ডিমান্ড প্লাস পটেনশিয়াল ডিমান্ড নিয়ে আমরা আলোচনা করব। পটেনশিয়াল ডিমান্ড নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ন্যাচারাল ডিমান্ড থেকে ইসলামিক ডিমান্ডটা বেশি হয়ে থাকবে, কারণ ন্যাচারাল ডিমান্ডের শুধুমাত্র নর্মাল ডিমান্ড নিয়ে আলোচনা করা হয়, আর ইসলামিক যে ডিমান্ডটা, ইসলামিক চাহিদাটা, ওইটা নর্মাল প্লাস পটেনশিয়াল ডিমান্ড নিয়েও আলোচনা করে থাকে। এখন আমরা ইসলামিক চাহিদা রেখাটা দেখো কিভাবে অঙ্কন করি। প্রথমে আমরা ভূমি অক্ষ নিব, লম্ব অক্ষ নিলাম। লম্ব অক্ষে দাম, মূলবিন্দু, ভূমি অক্ষে পরিমাণ নিলাম। এখন আমরা দেখো 1 2 3 4 5 6 7 দেখো 1 2 3 4 5 6 7 নিলাম। নেওয়ার পর এখন আমরা ডিমান্ড কার্ভটা অঙ্কন করি, যেখানে দাম 10 টাকা হচ্ছে দাম। এখন দেখো আমরা 3 জন ব্যক্তির চাহিদা নেব। তাহলে 3 জন ব্যক্তির চাহিদা নিলে 3 জন ব্যক্তির চাহিদা নিলাম। D1 D2 D3 A B C এখন দেখো, যদি আমরা ন্যাচারাল ডিমান্ডে মনে করি যে বি 2 আর 3 নং ভোক্তার সামর্থ্যবান, 2 আর 3 নং ভোক্তার সামর্থ্যবান, তাদের চাহিদা হয়েছে 2 + 3 = 5। এক্ষেত্রে প্রথম ব্যক্তির চাহিদাটা গ্রহণযোগ্য হবে না, কারণ তার সামর্থ্য নেই। ফলে তাদের সম্মিলিত চাহিদা রাখা DN হচ্ছে 5, সম্মিলিত চাহিদা রাখা হচ্ছে 5। আমরা দেখি যে প্রথম ব্যক্তি সামর্থ্য নেই, তবে সে যদি 5 টাকা দাম হয়, তাহলে সে পণ্যটি ক্রয় করতে পারবে। এখানে জি দিলাম, D1 প্রাইম। এখানে যদি আমরা 5 টাকা
ধরি, তাহলে সে ক্রয় করতে পারবে, সামর্থ্যহীন ব্যক্তিটা 5 টাকা হলে ক্রয় করতে পারবে। এখন ইসলামিক অর্থনীতি কি বলেছে দেখো, ইসলামিক অর্থনীতি বলেছে যে সমাজের সকল ব্যক্তি পণ্যটি কেনার সামর্থ্য থাকবে। কিভাবে সামর্থ্য থাকবে? যদি 2 নং ব্যক্তি 3 নং ব্যক্তি যদি জাকাত দেয়, তাহলে জাকাত দেওয়ার মাধ্যমে প্রথম ব্যক্তির কাছে টাকাটা চলে আসবে। ফলে প্রথম ব্যক্তি সে জাকাত পাওয়ার পর 10 টাকা পণ্যটি ক্রয় করতে পারবে এবং এ বিন্দুতে চলে যাবে, তা D1-এ চলে যাবে। এখন ইসলামিক অর্থনীতি দেখো, তাদের ইসলামিক অর্থনীতিতে চাহিদা হবে দেখো 1 + 2 + 3 = 6। তাহলে দেখো ইসলামিক অর্থনীতিতে চাহিদা হবে 6। GHRDI, এটা হচ্ছে ইসলামিক অর্থনীতিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল যে ডিমান্ডটা, ন্যাচারাল ডিমান্ড ND = 5, যা থেকে ইসলামিক ডিমান্ড 6 বেশি হয়ে থাকছে। কারণ এক্ষেত্রে সামর্থ্যবান ব্যক্তিরা জাকাত দেওয়ার মাধ্যমে সামর্থ্যহীনদেরকে সামর্থ্যবান করে তোলে এবং যে চাহিদা রেখাটা, এটা ন্যাচারাল চাহিদা রেখা থেকে এটা বেশি হয়ে থাকে। ফলে ইসলামিক অর্থনীতিতে সামর্থ্যহীন ব্যক্তিটাও ক্রয় করতে পারে। এভাবে আমরা ইসলামিক চাহিদা রেখাটা অঙ্কন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যদি পরীক্ষায় কখনো ইসলামিক চাহিদা রেখা আসে বা ইসলামিক চাহিদা রেখা বিশ্লেষণ করে আসে, তাহলে এভাবে তোমরা উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।